দুর্নীতিযুক্ত প্যানেল, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল একযোগে 26,000 শিক্ষকের। বৃহস্পতিবার এসএসসি নিয়োগ মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। কলকাতার হাইকোর্টের রায় বহাল রেখেই শীর্ষ আদালত 26,000 প্রার্থীর চাকরি বাতিলের সিদ্ধান্ত জানায়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমার বেঞ্চ রাজ্যের হাজার হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। দীর্ঘদিন ধরেই এসএসসি নিয়োগ মামলা বিচারাধীন ছিল। শীর্ষ আদালতের রায়ের উপরে ভবিষ্যৎ নির্ভর করছিল হাজার হাজার প্রার্থীর। তবে সেই নির্দেশের জন্য অপেক্ষা করেছিলেন তারা, ভেবেছিলেন মামলার কিনারা হবে দ্রুত। এর মাঝে চাকরি প্রার্থীদের মনে দানা বেঁধেছিল আশঙ্কা। কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে বহাল রইল 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ আগেই সামনে এসেছিল। গত বছর এপ্রিল মাসে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের নিয়োগ প্যানেল পুরোপুরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সিদ্ধান্ত ছিল দুর্নীতির রেশ থাকায় গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের সমস্ত নিয়োগ বাতিল হচ্ছে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলার রায় দেওয়ার পর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। পাশাপাশি হাজির হন মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিহারাদের একাংশ। গত 10ই ফেব্রুয়ারি শীর্ষ আদালতে মামলার শুনানি শেষ হয়। এরই মাঝে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, রাজ্যের শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি জানান, এখনো পর্যন্ত যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব নয়। তবে এও জানানো হয়েছে যে যারা দোষী নন তারা নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন ও যারা দোষী রূপে চিহ্নিত হয়েছেন তাদের বেতন অবিলম্বে ফেরত দিতে হবে। সিবিআইয়ের উপর নির্দেশ থাকছে আগামী দিনে এই মামলা তদন্ত চালিয়ে যাওয়ার। তবে নিম্ন আদালত একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোমা দাসকে মানবিক কারণে চাকরিতে বহাল রাখার নির্দেশ দিয়েছে। তবে এত হাজার শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হওয়ায় যে শূন্য পদগুলি তৈরি হলো সেগুলিতে আগামী 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে। সর্বোচ্চ আদালত ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত সংক্রান্ত ক্ষেত্রে হাইকোর্টে দেওয়া নির্দেশও বহাল রেখেছে। 2016 সালে পুরো প্যানেল বাতিলের পর নবান্নে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। জরুরি বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের রায় আমি পড়ে দেখলাম, বিচার ব্যবস্থার উপর আমাদের ভরসা আছে। পাশাপাশি রাজনৈতিক রণচক্ষুতে বিজেপিকে তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে ধ্বংস করার চক্রান্ত চলছে। এদিকে চাকরি বাতিলের পর গর্জে উঠেছেন চাকরিহারা প্রার্থীরা। পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। ডাক দিয়েছেন নবান্ন অভিযানের। নিজেদের যোগ্য দাবি আদায়ের জন্য বাংলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি চাকরিহারা শিক্ষকদের।